ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কি যুদ্ধ শুরু হবে? ট্রাম্পের হুমকি কতটা বাস্তব? কূটনীতি কি এই সংঘাত থামাতে পারবে? পাকিস্তানের বৈঠক কি শান্তির পথ খুলে দেবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নতুন এক মোড়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমন এক সময়ে এই মন্তব্য এসেছে যখন একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতিও সমানভাবে জোরদার করা হচ্ছে। একটি ফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার যুদ্ধজাহাজগুলোতে ইতোমধ্যে অত্যাধুনিক অস্ত্র পুনরায় মোতায়েন করা হয়েছে। তার ভাষায়, তারা এমন অস্ত্র লোড করছেন যা আগে কখনো ব্যবহার করা হয়নি, এমন মাত্রায় শক্তিশালী। এই বক্তব্য সরাসরি একটি বার্তা দেয়, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে আমেরিকা দ্রুত এবং কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ট্রাম্প বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যেই বোঝা যাবে আলোচনা সফল হবে কিনা। অর্থাৎ বিশ্ব এখন এমন এক সংকটপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে কূটনীতি ও যুদ্ধ দুটির মধ্যে যে কোনো একটি পথ বেছে নেওয়া হতে পারে খুব দ্রুত। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই আলোচনায় আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। এই দলকে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক টিম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে আলোচনার পথ মোটেও সহজ নয়। ট্রাম্প প্রকাশ্যে ইরানের প্রতি অবিশ্বাসের কথা বলেছেন। তার মতে, ইরান একদিকে আলোচনার টেবিলে নমনীয়তার কথা বললেও অন্যদিকে বাস্তবে ভিন্ন অবস্থান নেয়। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ অনেক দিনের। ট্রাম্প অভিযোগ করেন, ইরান একবার বলে তারা সব কার্যক্রম বন্ধ করবে, আবার পরে বলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এই দ্বৈত অবস্থানই আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। কারণ আমেরিকা চাইছে ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক সক্ষমতা সীমিত করুক, অন্যদিকে ইরান এটিকে তাদের অধিকার হিসেবে দেখছে। ফলে দুই পক্ষের মধ্যে মৌলিক মতবিরোধ থেকেই যাচ্ছে। এর পাশাপাশি হরমুজ প্রণালী ইস্যু এখন এই সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই জলপথ দিয়ে যায়, কিন্তু সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথ কার্যত সীমিত হয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, দাম বেড়েছে এবং অনেক দেশ উদ্বেগে রয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো চুক্তির জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়া বাধ্যতামূলক। তার মতে, আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইরান এই জলপথকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা তাদের আলোচনায় শক্তিশালী অবস্থান দিয়েছে। আমেরিকার সামরিক প্রস্তুতির দিক থেকেও পরিস্থিতি গুরুত্বপূর্ণ। সামরিক বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে আমেরিকা দ্রুত এই প্রণালী নিয়ন্ত্রণে নিতে সক্ষম, এমনকি একটি নিরাপত্তা বলয় তৈরি করে জাহাজ চলাচল নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। তবে এমন পদক্ষেপ নিলে সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। এই পুরো সংকট শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ইতোমধ্যেই অনেক দেশের উপর চাপ তৈরি করেছে। ইউরোপ এবং এশিয়ার দেশগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ তারা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর অনেকটাই নির্ভরশীল। এদিকে ইরানও তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। তারা স্পষ্ট করে জানিয়েছে, তাদের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক স্বস্তি এবং আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা চায়। সামনে যে আলোচনা হতে যাচ্ছে তা শুধু একটি কূটনৈতিক বৈঠক নয়, এটি একটি সম্ভাব্য মোড় পরিবর্তনের মুহূর্ত। এখানে সফলতা এলে সংঘাত কমতে পারে, আর ব্যর্থতা হলে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্ব এখন অপেক্ষা করছে এই আলোচনার ফল কি হবে। কূটনীতি কি যুদ্ধকে থামাতে পারবে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।